فانصرنا على القوم الكافرين بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين নোয়াখালী থেকে থানা বেগমগঞ্জ। আমাদের অসুবিধা, আমার মেয়ে আজকে দীর্ঘ 6 মাস যাবৎ অসুস্থ। সে প্রথমে কিছু একটা দেখতো, ভয় পাইতো সিরিয়াসলি। কবিতাদের কাছে নিছি, ওনারা বিভিন্ন তাবিজ, তোমার পানি ফোড়া তেল ফোড়া দেওয়ার পরেও কোনো কিছু, হাত পা ব্যাকা হয়ে যায়, দম বন্ধ হয়ে যায়, বেহুশ হয়ে যায়, স্কুল কলেজে যাইতে পারে না। দ্বিতীয়ত বুকে বান পড়ে যায়, সমস্ত শরীরে মনে হয় যে ব্লেড দিয়ে এই কাটা। দীর্ঘ 6 মাস যাবৎ এই যে দাগ আছে, পুরো শরীরে ব্লেডের দাগ এরকম কেটে যায় না? জি। যখন কাটে তখন তুমি বলতে পারো? খাটের নিচে ঢুকে গেল, খাটের নিচে ঢুকে গেল। তোমার হুঁশ থাকে না? না, হুঁশ থাকে না। নিজের মস্তিষ্কে মানে কখন করবো কিভাবে করবো এগুলো মানে নিজের মাথায় থাকে না। তারপরে হলো ভয় পায়। জি, সিরিয়াস ভয়। পরের ভিতরে কিছু কিছু দেখে, সিংওয়ালা মাথাওয়ালা মনে করেন যে আতঙ্ক, ছায়া দেখে, বিভিন্ন রকমের। মানে আমি হঠাৎ করে ভালো, নিজে ভালো মতো সুস্থ একবারে, কিন্তু পরে হঠাৎ করে বুকে চাপ পড়ে, চাপ এমন ভাবে চাপ পড়ে যে আমি বসতে শুয়ে থাকি, ওঠার মতো আমার ইয়া থাকে না, নিঃশ্বাস পড়াতে পারে না। তারপরে শ্বাস বন্ধ হয়ে যায় হঠাৎ করে, নিজের মস্তিষ্কে কি করে সেটা নিজেও জানি না। আম্মু আব্বু কিছু বলে হঠাৎ করে রাগ করি। আব্বা আম্মুকে সহ্য করতে পারো না? না। মেডিকেলে ভর্তি ছিল প্রায় অনেকদিন। কতদিন ছিল মেডিকেলে? 6 দিন মেডিকেলে রাখছি। কি বলছে ডাক্তাররা? ডাক্তাররা বলছে কোনো রোগে নাই, সিটি স্ক্যান, হার্ট টেস্ট, অনেক টেস্ট দেওয়ার পরে ডাক্তার বলছে কোনো রোগে নাই, রোগী ভালো। এই 6 মাসে কয় জায়গায় দেখাইলেন আনুমানিক? 16 জনটা দেখাইছি। 16 জন? তো সবাই জাদু আছে আর জিন আছে বলছে? এইটাই বলছে, কিন্তু কেউ কোনো পারফেক্ট কোনো চিকিৎসা করতে পারে না এই পর্যন্ত। আচ্ছা, চিকিৎসাগুলো কি দিচ্ছে আপনাদেরকে মূলত? এই যে তেল ভরা, পানি ভরা, তাবিজ কবজ। তাবিজ আছে নি সাথে? এখন আছে। কতগুলো আছে? আপাতত 2টা আছে। 2টা। একটা আনলেও একটু ফালাই দিই, এটা ফালাই এক জায়গা আনলে এটা আবার নতুন আরেকটা রাখেন, আগেরটা ফেলে দেন। আগেরটা ফেলে দিই, মানে চিকিৎসা মনোভূত হয় না, এর লাগে মনে করে ওইটা রাখি দিই। মনে করে যে ফরাটারে দিলে, ফরাটারে তাবিজ কবজ দিলে অত তারপরে ভালো লাগবো। সে কখনো জ্ঞান হারাইছিল? হ্যাঁ, কয়েকশো বার জ্ঞান হারিয়েছে। কয়েকশো বার? মিনিটে জ্ঞান হারিয়ে পড়ে যেত। জি, 2 ঘন্টা আড়াই ঘন্টা পর মনে করেন যে আমরা কিছু দোয়া কালাম পড়লে ওটা আতাল কষ্টি মুখস্থ আছে। গাড়টার বাঁকা হইতো? হ্যাঁ, গাল বাঁকা হইতো। আমরা গাল বাঁকা করিয়া লইতো। অনেক টাইমে তো দেখা গেছে অনেকে বলছে যে ইয়ে হয়ে গেছে তার, ওই যে এই মৃগীর মতন একটা ওইটারও চিকিৎসা করছি, কিন্তু কোনো কাজ নেই। কোনো কাজ নেই। আচ্ছা, বিনা কারণে কি তোমার আব্বা আম্মাকে অসহ্য লাগে? আব্বা আম্মাকে সহ্যই করতে পারে না? কিছু রাগ উঠে? ভালো একটা কথা বলছি, হট করে রাগ করবো। আর খাবারে কোনো অসুবিধা হয়? কোন ধরনের খাবারে? না, মানে কোনো অসুবিধা হয় না, কিন্তু খেতে পারি না। খেতে পারো না? আর গরুর গোশত দেখলে মাথা খারাপ হয়ে যায়। গরুর গোশত খেতে পারো না? এর মায়েরা গরু গোশত ভাগ করতেছে, এর মায়েরা তালা বন্ধ করে এর ওটা তিনবার চলে গেছে। কি কারণে? আম্মা গরু গোশত রান্না করতেছে বাইরে দিয়ে তালা লাগাইয়া। এরাতে বলতেছে যে তালাইটা এরাতে কিভাবে করতে চাইছে। আল্লাহ আমাদের সবাইকে এগুলা থেকে হেফাজত করো। আমি মূলত জান্নাতুন নাইম আপনার মেয়েকে পরীক্ষা করেছি। আমরা এখানে যেটা পেয়েছি আমাদের পরীক্ষা অনুযায়ী, সেটা হলো জিন কর্তৃক তার উপরে একটু জাদু আছে। এই জাদুর প্রভাবে তার ঘুম কমতেছে, আজে বাজে স্বপ্ন দেখতেছে, অস্থিরতা আসতেছে, জ্ঞান হারিয়ে বারবার পড়ে যাচ্ছে, গরু গোশত সহ্য করতে পারতেছে না, শরীর কাঁপাকাঁপি করে, বুকের মধ্যে চাপ মারে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। যত কষ্ট ওনার আছে, এই সকল কষ্টের পিছনে একটা জিনিস পাওয়া গেছে, সেটা হলো একটা ব্ল্যাক ম্যাজিক, জাদু, কুফরি কালাম। তো আল্লাহ যদি আমাদের চিকিৎসাকে কবুল করেন, ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে সহযোগিতা করেন, আল্লাহ যদি আমাদের আমলগুলোকে কবুল করেন, তাহলে আল্লাহ তাআলার কালামের ওসিলায় আপনার মেয়ের মাথার চুলের গুড়ি থেকে নিয়ে পায়ের নখের আগা পর্যন্ত যত কষ্ট আছে, সকল কষ্ট এই মুহূর্তে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কতদিনের জন্য দূর হবে? চিরদিনের জন্য। চিরদিনের জন্য যদি আল্লাহ দূর করে, আপনার কোনো সমস্যা আছে? না, ইনশাআল্লাহ।
সারা জীবনে তো আমরা গ্যারান্টি দিই না। জি না। আমি কি গ্যারান্টি দিছি? আমি বলেছি আল্লাহ যদি ভালো করে, জি তো ইনশাআল্লাহ। আল্লাহ ভালো যদি করে এটা আপনার সমস্যা কি? আল্লাহ যদি আপনার হেফাজত করে তো আপনারা তো চুলকায় কেন? ঠিক আছে। আপনারা যদি আল্লাহ আপনার সারা জীবনের জন্য হেফাজত করে তো আপনার হিংসা হয় কেন? জি। তো আমরা বলেছি আল্লাহ হেফাজত করবে, আমাদের কোনো পানি বড় হেফাজত করে না, আমাদের কোনো ঝাড়ফুঁকো আপনার হেফাজত করবে না। হেফাজতের মালিক কে? আল্লাহ। একমাত্র আল্লাহ। তো আমরা হেফাজতের দায়িত্ব আল্লাহর কাছে দিয়ে দিব, কারণ আল্লাহ নিজেই বলছেন আল্লাহু খায়রুন হাফিজাম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহর চাইতে বড় হেফাজতকারী পৃথিবীতে কেউ নাই। কেউ নাই। জি। আল্লাহ যদি হেফাজত করে আপনার মেয়ের ক্ষতি পৃথিবীর কোনো মানুষ করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ ইনশাআল্লাহ। এখন এই জিনের ক্ষতি থেকে হেফাজতের জন্য, জাদু থেকে বেঁচে থাকার জন্য আমাকে ডেইলি আয়াতুল কুরসি পড়তে হবে বাধ্যতামূলক না, কখনোই না। আয়াতুল কুরসি অবশ্যই পড়বেন। আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে তার মৃত্যুর সাথে সাথে সে জান্নাতি হবে ইনশাআল্লাহ। শুধু মৃত্যুটাই তার বাধা। সেই নিয়তে পড়বেন, মাসনুন দোয়া হিসেবে পড়বেন। বাথরুমে যাওয়ার দোয়া আছে, বের হওয়ার দোয়া আছে, হ্যাঁ দোয়া হিসাবে পড়েন। এই নিয়তে পড়বেন না যে না পড়লে জেনে আবার ধরবে, আমি যদি আমল ছেড়ে দিই জাদুতে আমি আবার আক্রান্ত হব না। কারণ হইলো আমরা এই কথাই সবাইকে বলি এবং বোঝাবার চেষ্টা করি, জিন এবং জাদুতে যদি কেউ আক্রান্ত হয় এরা চিকিৎসা আজকে করে দেব, আল্লাহ এগুলা থেকে আপনাকে চিরদিনের জন্য হেফাজত করবে ইনশাআল্লাহ। গরুর গোস্ত যেটা সে সহ্য করতে পারতো না, এটা আজকের থেকে খাওয়াবেন, জি। আজকেই খাওয়াবেন তারা গরুর গোস্ত। দেখি স্কুলে যায় না, যে 6 মাস স্কুল বন্ধ। স্কুলে গেলে কি কষ্ট হয়? স্কুলে গেলে কষ্ট হয়, অজ্ঞান হয়ে যায়, কোথাও চলে যায়, এর কারণে স্কুলে আর আল্লাহ তাআলার উপর আপনি যেরকম ধারণা করবেন আল্লাহ পাক আপনার সাথে ওইভাবে মুআমালা করবে। জি। যদি মনে করেন দিলের ভিতরে খুদ কথা নিতে থাকে আল্লাহ ভালো নি হই, যদি ভালো না হয়, যদি ভালো না হয়, এরম যদি দুর্বলতা থাকে তাহলে তো আপনি ভালো হবেন না। আপনি ইয়াকিন রাখেন আল্লাহর কালামের প্রতি, অবশ্যই আল্লাহ ভালো করবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তো চায় আপনি ভালো থাকেন, আল্লাহ চায় আপনি নামাজি হন, আল্লাহ চায় আপনি সুস্থ থাকেন। আমল শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين শিখা সোজা হয়ে বসা, ওঠো আস্তে আস্তে ওঠো, সোজা হয়ে বসা। হ্যাঁ একটু হাঁটতে, একটু দাঁড়াও, এটা হাঁটো। হ্যাঁ হাঁটো, যাও ওদিকে হাঁটো। আর তোমার কাছে কেমন লাগতেছে একটু খেয়াল করো, আসো এদিকে হেঁটে আসো। কোন ধরনের কষ্ট, অস্থিরতা, খারাপ লাগা, দুর্বল লাগা, ভয় ভীতি কোনো কিছু এই মুহূর্তে আর আছে? এখন আগের থেকে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। আব্বু আম্মুর প্রতি এখন কোনো ক্ষোভ আছে? দেখো তো কোনো রাগ গুসা আসে না। আপনি একটু কথা বলেন মেয়ের সাথে, আপনি যে কথা বললে সে রাগ হইতো, এই কথা বলেন তো। স্কুলে যাবে লাগবে আর বাপ থেকে লাগবে বেশি রাগ হইতো।
এখন আর রাগ আসেনি? সারাদিন বা ফেরার কথা বলে রাত। মানে খানার কথা পড়ার কথা বললি রাগ, আজকের থেকে বেশি করে বলবি, ইনশাল্লাহ রাগ হবে না। আর একটা বিষয়, রাগটা সে ইচ্ছা করে করতো না, এটা তার ইচ্ছার বাহির হইতো। আর গরুর গোস্ত শুনলে যে খারাপ লাগে, এখন তুমি খেয়াল করো তো তোমার এরকম কোনো খারাপ আসছে কিনা? না। আলহামদুলিল্লাহ, আজকে থেকে সে গরুর গোস্ত দিয়ে খানাও খেতে পারবে ইনশাআল্লাহ। তো যত কষ্ট ছিল এই 6 মাসে, এই সকল কষ্ট গেছে কি না? না কোনো কষ্ট তোমার মধ্যে এখনো রয়ে গেছে মনে হচ্ছে? না। সব কষ্ট গেছে। জি। আল্লাহ পাক তাইলে তোমার সকল কষ্ট দেখে তোমাকে মুক্ত করছেন। আর তুমি কখন আজকে থেকে আর জ্ঞান হারাবা না ইনশাআল্লাহ। ঠিক আছে? আমি যতটুকু এখন সুস্থ বোধ ফিল করতেছি, এই 6 মাসের মধ্যে আমাকে এতটুকু মানে সুস্থ বোধ ফিল হয় নাই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে কোরআনের জ্বলন্ত মুজিজা। আমরা এখানে কোনো তাবিজ দিই নাই, কায়তান দিই নাই, সদা দিই নাই, কিছুই দিই নাই। আমরা জাস্ট কোরআনের আয়াত পরে আমল করেছি। তো এটারও ছিলেই আল্লাহ পাক আপনার মেয়েকে হেফাজত করছে। সূরা ইখলাসটা বড় দেখি কোনো কষ্ট হয় কিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, দোয়া রইল। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী 20 দিন পর সাক্ষাৎ হবে। জান্নাতুন নাঈম, কতদিন আগে আসছিলেন আপনারা? 1.5 মাস আগে ছিল, মাথা ঘুরে পড়ে যেত। গরু মাংস দেখতে হতো না, খাইতেও পারতো না, ঘর থেকে জ্ঞান হারাইতো, ঘর থেকে বাইরে যেত। তারপর স্কুল টিস্কুল বন্ধ ছিল সব সময়। এখন ইনশাল্লাহ আল্লাহর রহমতে চিকিৎসা করার পর সম্পূর্ণ সুস্থ। এখন 1 মিনিটের জন্য কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ। 1 মিনিটের জন্য সমস্যা নেই ইনশাল্লাহ, কোনো সমস্যা না। এই 1.5 মাস সম্পূর্ণ সুস্থ ছিল, ভালো সুস্থ ইনশাল্লাহ। এখন আল্লাহর রহমতে ভালো আছে। জি, স্কুলে গেছে, পরীক্ষা দিছে। 6 মাস তো পরীক্ষা দিতে পারি না। ইনশাল্লাহ আপনার চিকিৎসা নেওয়ার পর আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ভিতরে ফেনী, নোয়াখালী, আমরা ফেনী থেকে আসছি। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর মনে হয় 30 জন কবিরাজ দেখাচ্ছি। কেউতে কোনো কিছু, কারো 10,000, কারো 5,000, কারো 2,000, কারো 20,000, কারো 1,000 দিয়ে, এইভাবে মনে হয় 3 লাখ টাকার উপরে খরচ করছি। 10 টাকার উপকার না গেলে তেল পড়া পানি পড়া, তেল পড়া পানি পড়া, তেল পড়া পানি পড়া, এছাড়া কোনো তেল পড়া পানি পড়া এগুলোই দে। আর জিন টিন এগুলা আছে বলছে কোনো ফাইনাল চিকিৎসা করার মতো কোনো কাজ মানে কোনো উন্নতি নেই। জি না। আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা এখানে যেটা পেয়েছি সেটা হলো শুধু জাদু পাইছি। এটা জিন্নাত থেকে জাদু। আর এই জাদুর কারণে তার বিভিন্ন দুর্গন্ধ লাগতো, সে খেতে পারতো না, গরুগোস্ত সহ্য করতে পারতো না, জ্ঞান হারাই পড়ে যেত, অস্থিরতা লাগতো, তার ভয় লাগতো, কেমন জি জি, তার যত কষ্ট ছিল সবকিছুর পিছনে ছিল একটা ব্ল্যাক ম্যাজিক, জাদু। তো আলহামদুলিল্লাহ, আমরা যেদিন জাদু দূর করে দিয়েছি ওই দিন দেখিনি এই পর্যন্ত। সম্পূর্ণ সুস্থ ইনশাআল্লাহ, সম্পূর্ণ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তোমাকে ভালো রাখছে। তো দোয়া করি আল্লাহ পাক তোমাকে আজীবন সুস্থ রাখুক, ভালো রাখুক, এবং জিন এবং জাদুর সকল ক্ষতি থেকে আল্লাহ পাক তোমাকে হেফাজতে রাখুক। দোয়া রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।